ফ্রি ফায়ারের ভেতরে আসতে চলেছে ট্রেন, তার সঙ্গে নারুটো চ্যাপ্টার 2 কিন্তু আসবে নতুন আপডেটের পর। এবং গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে একটা নতুন ম্যাপ আসবে, যে ম্যাপটা গাইস তোমরা দিনের বেলা খেলবে না রাতের বেলা সেটা কিন্তু তোমরা ডিসাইড করতে পারবে। আর নতুন ম্যাপের ফুল গেম প্লে আমি কিন্তু পেয়ে গেছি। আমি বিশ্বাস করি না। সো গাইস আজকের ভিডিওটা ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে মারাত্মক ভিডিও হতে চলেছে, কারণ গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের যে নতুন আপডেট আসবে OB49 এর আপডেট, তো সেই আপডেটে সব থেকে মারাত্মক কি কি জিনিস আসতে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত ফ্রি ইভেন্ট গুলো দেখাবো যেগুলো 100% কনফার্ম হয়ে গেছে। এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে हैं। তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই, যেটা তোমরা কালকের মানে 20 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো কালকের গেম খুললে এই ব্যানারটা দেখতে পাবে, আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা কিন্তু পড়াশোনার থিমের মেল আর ফিমেল বান্ডিল, তার পাশাপাশি এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাবে। তার পাশাপাশি গাইস এখানে টোকেন কালেক্ট করো, তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করো, অনেক কটা আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে। তো কালকের গাইস এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে। তো তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটটা দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে আপকামিং একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, যার ভেতরে গাইস তোমরা আয়রনের এই যে বান্ডিলটা এই বান্ডিলটা দেখতে পাবে। তার পাশাপাশি গাইস এই যে একটা বান্ডিল, সো এই বান্ডিলটাও তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। এবং গাইস এখানে এই যে কিছু টোকেন আছে, তো এই টোকেনগুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে এই টোকেন দিয়েও কিন্তু তোমরা অনেক কটা আইটেম নিতে পারবে, কিন্তু সেই আইটেমগুলোর প্রি অ্যাক্সেস এখন অবধি পাইনি, শুধুমাত্র এই দুটো বান্ডিলের প্রি অ্যাক্সেস পেয়েছিলাম, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে জানিয়ে রাখি আপকামিং সময় খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। তো প্রথমেই গাইস তোমাদেরকে মাইকের একটা বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা কিন্তু এখন তোমাদের টিমমেটের সঙ্গে কিন্তু মাইকের মাধ্যমে কথা বলতে পারো, কিন্তু গাইস তোমরা নতুন আপডেটের পর তোমরা তোমাদের প্লেয়ারের পাশাপাশি তোমার আশেপাশে যদি কোনো এনিমি থাকে তার সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারবে। এবং গাইস তোমরা যখন প্লেনে থাকবে তখন প্লেনের ভেতরে যত এনিমি থাকবে তাদের সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারবে। তো তোমরা যারা যারা পাবজি খেলেছো তারা আশা করছি এতক্ষণে বুঝতেই পেরে গেছো। তো গারিনা গাইস মাইকের ভেতরে এই পরিবর্তনটা কিন্তু আনবে, যেটা আমার পার্সোনালি তো খুবই ভালো লাগলো। আর তোমাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কারণ গাইস তোমাদেরকে বলে দিই গারিনা কিন্তু আমাদের কাস্টমের ভেতরে একটা বিশাল বড় পরিবর্তন করবে। তো এই যে কাস্টম রুম কার্ডগুলো আছে এগুলো গাইস আপডেটের পর তোমাদের কিন্তু আর পারচেস করতে হবে না, বা তোমরা যদি রুম বানাতে চাও সেক্ষেত্রে কাস্টম কার্ড তোমার কাছে না থাকলেও কিন্তু হবে, তোমাদের রুম কার্ড ছাড়াই কিন্তু তোমরা কাস্টম রুম বানাতে পারবে। কিন্তু গাইস গারিনা একটা নতুন টাইপের কাস্টম রুম কার্ড কিন্তু তোমাদের জন্য আনবে, যে কাস্টম রুম কার্ডটা তোমরা যদি পারচেস করো সেক্ষেত্রে তোমার কাস্টম রুমের নামটা সবার ওপরে থাকবে এবং কাস্টম রুমের নামটা একটু ইউনিক টাইপের হবে। এবং গাইস সেই কাস্টম রুমের ভেতরে তোমরা যে কটা প্লেয়ার থাকবে তারা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলতে পারবে যখন গাইস ম্যাচ চলবে। তো এই নতুন ফিচার্সটা কিন্তু এখন কাস্টম রুম কার্ডের ভেতরে আনা হবে এবং আপকামিং সময় সেটা কিন্তু তোমরা বিআর র্যাঙ্ক ম্যাচের ভেতরেও কিন্তু দেখতে পাবে। তো তোমরা গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে টিমমেটের পাশাপাশি তোমরা কি এনিমির সাথেও কথা বলতে চাও। সেক্ষেত্রে এটার উপর যদি বেশি কমেন্ট আসে তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু এখন থেকে ক্লিয়ার করে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই বিআর ম্যাচের ভেতরে তোমরা কিভাবে 1 লাখ FF কয়েন কালেক্ট করতে পারবে, কারণ 1 লাখ FF কয়েন কালেক্ট করা কিন্তু কোনো ইজি ব্যাপার নয়। তো গাইস তোমরা যদি গেমের ভেতরে এখন পোস্টারের ভেতরে যদি এই ছবিটা দেখতে পাও তো ভালো কথা, আর যদি না দেখতে পাও এটা কিন্তু আপকামিং সময় আসবে। আর গাইস এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো তোমরা যদি ভেন্ডিং মেশিনে গিয়ে কোনো এনিমিকে হিট লিস্ট করে মারো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু পেয়ে যাবে 1 লাখ FF কয়েন। তাও আবার কোথা থেকে, সেটা হলো গাইস ভেন্ডিং মেশিনের ভেতর থেকে তোমরা এরকম টাইপের লাইটনিং এফেক্ট দেখতে পাবে যেখানে কিন্তু 1 লক্ষ কিন্তু FF কয়েন থাকবে। তো এটার জন্য তোমাদের কিন্তু হিট লিস্ট করে কিন্তু কাউকে মারতে হবে, তাহলেই কিন্তু পাবে। তো এই জিনিসটাও কিন্তু আসবে কিছুদিনের ভেতরে, সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। আর গাইস তোমরা যদি 1 লক্ষ FF কয়েন পাও বিআর র্যাঙ্কের ভেতরে তাহলে গাইস সেই FF কয়েনগুলো দিয়ে তোমরা কে কি করতে পারো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও।
তো চলো এখন গাইস সেই সময়টা চলে এসেছে যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ম্যাপের সবকিছু দেখাবো। আর গাইস এই ম্যাপটা ফ্রি ফায়ারের সব থেকে খাতারনাক ম্যাপ হবে। তো কেন বলছি, চলো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু গাইস তার আগে যারা ভিডিওটা দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি, কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর তো চলো এখন গাইস তোমাদেরকে সবকিছু ডিটেলসে দেখাই। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিম কিন্তু কল করেছে, আর ম্যাক্সিম কিন্তু কলে এখানে পৌঁছে গেছে। কোথায় গেছে ম্যাক্সিম জানো? যেখানে নতুন ম্যাপ তৈরি হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিম চলে গেছে। আর গাইস সবকিছুই এখন উপর থেকে ম্যাক্সিম দেখাবে। তো নতুন ম্যাপের ফার্স্ট লুক দেখতে পাচ্ছ, তো মিনি ম্যাপটা এরকম টাইপেরই হবে। আর গাইস এখানে তোমরা পুরানো ম্যাপগুলো দেখতে পাচ্ছ, যেরকম গাইস নেক্সট টিরা, তারপরে গাইস ফরগেটরি, এই ম্যাপটাও কিন্তু অনেক পুরানো ম্যাপ। এবং গাইস তারপরে এটা কিন্তু হবে আমাদের নতুন ম্যাপ বাই খাতারনাক। তো চলো এখানে গাইস ক্লিক করে তোমাদের কিন্তু ম্যাক্সিম নিয়ে যাবে আমাদের নতুন ম্যাপে। তো উপর থেকে সবকিছু দেখতে থাকো। তো আমাদের যে নতুন ম্যাপের যে হলোগ্রামটা সেটা দেখালো, আর তারপরে দেখতে পাচ্ছ ভাই সাহাব পাহাড়ের তলায় কিন্তু আমাদের এই নতুন ম্যাপের প্লেসটা। এবং তারপরে আরেকটা ম্যাপ দেখানোর চেষ্টা করছে এখানে। তো ম্যাক্সিম কিছু এখানে ভালো কিছুই দেখাবে। ও ভাই গাছগুলো দেখো আর প্লেস, ভাই পাহাড় তো ভরে ভরে, ঠিক আছে, পাহাড় লাভারদের জন্য আলাদাই ব্যাপার। আর গাইস এখানে আরো অনেক কিছু আছে। আর গাইস সব থেকে ফেভারিট যেটা হলো অ্যাকোয়ারিয়াম, যেখানে ডলফিন মাছ থাকবে গেমের ভেতরে। ভাই এটা তো অন্য জোস লেভেলের আছে। তার সাথে গাইস এখানে কিন্তু একটা ঝোলনা টাইপের জিনিস আছে, এটাকে দোলনা বা কিছু একটা বলে, তো এটা দেখতে পাবে। এরপরে চলো তোমাদেরকে ম্যাপের ভেতরে গিয়ে ম্যাক্সিম দেখাবে। এখানে একটা ভালো জিনিস আছে যেখানে গাইস তোমরা কিন্তু দিন রাত কিন্তু সিলেক্ট করতে পারবে ম্যাপের। গাইস দেখো দিন থেকে রাত হবে এরকম টাইপের কালার চেঞ্জ হতে থাকবে। এবং গাইস দেখতে পাচ্ছ দিন রাত কিন্তু হচ্ছে কালার চেঞ্জ। তো এটাও কিন্তু থাকবে আমাদের নতুন ম্যাপের, এটাও কিন্তু খুবই আকর্ষণীয়। এবং গাইস তারপরে যে জিনিসটা যেটা হলো গারিনা কিছুদিনের জন্য একটা জিনিস আমাদের গেমের ভেতরে এনেছিল, যার মাধ্যমে আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি যাচ্ছিলাম, যেটা উইন্টারল্যান্ড স্পেশাল। সেরকমই গাইস এই ম্যাপের ভেতরে পার্মানেন্ট সেগুলো কিন্তু দেখতে পাবে। আর গাইস এইগুলো ব্যবহার করে তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি এবং এনিমিকেও কিন্তু মারতে পারবে খুবই ইজিলি। সো এই জিনিসটা কিন্তু আসছে। তার সাথে এখানে ম্যাক্সিমকে কিন্তু অনেকেই অনেক কিছু বলছে, এরকম বলছে আমরা এখানে কিভাবে উড়বো, মানে গাইস গ্লাইডারেরও কিন্তু কথা বলছে। তো ম্যাক্সিম এখানে বলেছে এটা কিন্তু আমি ডেভেলপারদের উপরে ছেড়ে দিচ্ছি। তো হয়তো গাইস এই ম্যাপের ভেতরে তোমরা উড়তেও কিন্তু পারতে পারো, মানে উড়েও কিন্তু যেতে পারো। তো এটা গাইস কনফার্ম হয়নি, এটা কনফার্ম ভাবে বলেনি। কিন্তু এর আগে যেগুলো দেখালাম, যেরকম গাইস তোমাদের অ্যাকোয়ারিয়ামের ভেতরে ডলফিন, তাছাড়া লাইট চেঞ্জ করা, এই সমস্ত কিছু তোমরা কিন্তু এই নতুন ম্যাপের ভেতরে দেখতে পাবে। তো নতুন ম্যাপটা খুবই খাতারনাক হচ্ছে। তো এর উপর কাজ তো চলছে যেটা ম্যাক্সিম বললো। তো যখন গাইস ফুল রেডি হবে তখন একের পর এক সবকিছুই কিন্তু দেখাবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে নতুন ম্যাপের জন্য তোমরা কারা কারা এক্সাইটেড আছো। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ারের 8th অ্যানিভার্সারি ইভেন্টটা আসবে। আর 8th অ্যানিভার্সারি ইভেন্টটা খুবই খাতারনাক হবে, কারণ গাইস অলরেডি ডিসাইড হয়ে গেছে এই অ্যানিভার্সারি ইভেন্টে তোমরা কিন্তু একটা গ্লোয়াল স্কিন ফ্রিতে পাবে। তার পাশাপাশি গাইস নারুটোর যে চ্যাপ্টার 2টা সেটাও কিন্তু OB49 আপডেটের পর কিন্তু দেখতে পেতে পারো, যার চান্স কিন্তু খুবই বেশি। তো তোমাদেরকে কনফার্ম ভাবে তো বলতে পারবো না যে চ্যাপ্টার 2টা কবে আসবে, কিন্তু গাইস এই বছরের ভেতরে আসবে চ্যাপ্টার 2, সেটা তোমরা কনফার্ম ধরে রাখো। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তো তার জন্য এই ব্যাপারটা বলে দিলাম। আর গাইস এই যে ট্রেনের ব্যাপারটা, তো এই যে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের ভেতরে ট্রেন চলছে, সেটা একটা অনেক পুরনো ক্লিপ। তো এরকম টাইপের কিছু এখন অবধি আসেনি। তো তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যেটা কি আসবে কি আসবে না। তো তার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এরকম টাইপের কিছু কিন্তু এখন অবধি কনফার্ম হয়নি। কিন্তু গাইস যে জিনিসগুলো দেখালাম, যেগুলো মানে ম্যাক্সিম দেখালো, সেগুলো কিন্তু কনফার্ম আসতে চলেছে। তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু ফ্রি ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে 22 তারিখ থেকে কিন্তু 25 তারিখ অবধি ইভেন্টটা চলবে। যেখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো, সেক্ষেত্রে এই যে গ্র্যান্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা ফ্রিতে পাবে। এবং গাইস এই যে একটা গাড়ি স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে 22 তারিখে আসতে চলেছে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আর গাইস তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা তোমরা কিন্তু নতুন আপডেটের পর দেখতে পাবে। আর গাইস আমাদের যে OB49 এর আপডেটটা, সেটা কিন্তু তোমরা মে মাসের 21 তারিখে কিন্তু দেখতে পাবে। মানে এই যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো তোমরা 21 তারিখে কিন্তু দেখতে পাবে। আর গাইস তোমাদেরকে কিছু ছবি দেখায়। তো এখানে গাইস এই একটা ছবি দেখতে পাচ্ছ, এবং গাইস এই যে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে UTO, এবং গাইস একটা ঘর করা আর পাথর দিয়ে কিন্তু একটা ব্রিজ বা অন্য টাইপের কিন্তু কিছু একটা করার চেষ্টা করেছে। তো এটাও কিন্তু তোমরা নতুন ম্যাপের ভেতরে দেখতে পাবে। তো নতুন ম্যাপের
ম্যাপের লিক্স পেয়ে তো আমি খুবই হ্যাপি। তো ম্যাপটা তো আমার ভালো লেগেছে, তাই জন্য বেশি করে তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে একটা অ্যানিমেশনের ফেডেড হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ, তো গাইস এই ইভেন্টটাও কিন্তু কনফার্ম আসতে চলেছে, আর কবে আসবে সেটা কিন্তু তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ। সেই ইভেন্টটাও কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য কনফার্ম হয়ে গেছিল, তো তাই জন্য আরো একবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম।